আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কালকে মেয়ের পা পুড়ে গেছিলো, এখন বেশি কিছু সমস্যা হয় নাই, অল্পতেই আল্লাহ সারাই দিছে। মানে ফুসকা ফুসকা পড়ে নাই পার ভিতরে। গরুর গোস্ত ভিজাই নিলাম, বুটের ডাল দিয়ে রান্না করব আজকে। আর আজকে ইফতারি তেমন কিছু বানাবো না, আজকে হচ্ছে বানাবো পরোটা। এই যে এই বুটের ডালটা ভিজিয়ে নিছি, এটা সেদ্ধ দিয়ে দিব এখন। আর গরুর গোস্তটা ভিজিয়ে নিছি, গরুর গোস্তটাও হবে। এটা দিয়ে গরুর গোস্ত রান্না করব, পরোটা দিয়ে খাবো। সন্ধ্যা ইফতারি করব আজকে বুটের ডাল দিয়ে গরুর গোস্ত। এটা এখন ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ বসাই দিব। এই দেখেন, এই যে আলামি বুটের ডালটা ভাঙ্গা না, এটা আলাম ডালটা আনা হয়েছে। সেদ্ধ হলে মনে হয় ভেঙে যাবে। আরও 2টা ধোয়া দিব, তারপরে সেদ্ধ বসাই দিব পরিষ্কার করে। আর গরুর গোস্তটা ভিজেই গেছে অলরেডি। এখন টুকরা টুকরা আমি কেটে নিব, ছোটো ছোটো টুকরা করবো, তারপরে কেটে তারপরে এটাতে রান্না করবো। এই যে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন বসাই দেবো চুলায়। চুলাটা ধরে দিই। এই দেখেন সব মশলা দিয়ে দিয়েছি, আদা, রসুন, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দারচিনি, এলাচ, এটা পরে দিয়ে দিব। এখন এগুলো দিয়ে আমি মাখাইয়া ম্যারিনেট করে রেখে দিব ডালটা সেদ্ধ হইতে হইতে, যতক্ষণ সেদ্ধ লাগে। তারপরে এটা কষিয়ে ডালটা দিয়ে রান্না করে নেব, ভালোভাবে মাখায় রাখবো আমি। বুটের ডাল দিয়ে গরুর গোস্ত আমার কাছে খুব ভালো লাগে। আর তার সাথে যদি হয় পরোটা, তাহলে তো কোনো কথাই নেই। আমার খুব পছন্দের এই 2টা জিনিস, পরোটা, বুটের ডাল দিয়ে গরুর গোস্ত আর পরোটা। এখানে মাখা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, আর এই যে ডালটা বসাই দিছি। ডালটা হইতে থাক, যতক্ষণ সেদ্ধ না হয় অতক্ষণে মাংসটা ম্যারিনেট করে রাখা থাকবে। এখন মেয়েকে ঘুম পাড়ায় আসি আগে, তারপরে আইসা রান্না করে আসবো এটা সেদ্ধ হইতে হইতে। দেখেন ডালটা সেদ্ধ বসাইয়া দিয়ে আমি মেয়েকে ঘুম পাড়ায় আসলাম, মেয়ে ঘুমাই গেছে। আর ডালটাও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, বেশি সেদ্ধ হয়ে গেছে। বসাই দিয়ে গেছি না দিমা করে, এখন আস্তে আস্তে আমি বসাই নেব একটা একটা করে। এই যে আমি গরুর গোস্ত দিয়ে ডালটা বসাবো, তার জন্য 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ, দারচিনি, এলাচ, আর এটা জানি কি কালো, এটা কি বলে, লং। হ্যাঁ লং, এটা নিয়ে নিছি। এখন কড়াইটা বসাই দেবো চুলায়। এই দেখেন গ্যাস, এই গ্যাসে কী রান্না করা যায়। বসাই দিলাম চুলায়, চুলাটা উবুত করে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে তাওয়াটা। কারণ তেল আমি একটু কম দিব, কারণ কি গোস্তের ভিতর প্রচুর তেল, তেলওয়ালা গোস্ত দিয়ে আমি বুটের ডালটা রান্না করব। সব মাখাই রাখছি আগেই ম্যারিনেট করে। মরিচটা কালার এসে পড়ছে, আমি এখন দিয়ে দেবো গোস্তগুলো। এই যে গোস্তগুলো মাখাই আগে রেখে দিয়েছিলাম। বিসমিল্লাহ, এতে প্রচুর তেল আছে। আমি বেছে বেছে তেলওয়ালা মাংস রাখছি বুটের ডালটা খাওয়ার জন্য। অনেক দিন যাবতেই ইচ্ছে হইতেছে যে বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খাই, তাই আজকে আশাটা পূরণ করবো যদি আল্লাহ খাওয়ায় ইফতারির সময় হইতে হইতে। এখন আস্তে আস্তে কষাই নেব। পেঁয়াজটা দিতে মনে ছিল না, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম।
অনেকদিন লাউ গাছটা আপনাদের দেখাই না, লাউ গাছের কি অবস্থা এই দেখেন। এই যে কি আসছে, জালি আসছে। আর এই একটা, এটা মনে হয় বাঁচবে না, এটা মারা যাবে। ফুল আইসা কিন্তু ভরে গেছে, কিন্তু জালি হয় না। 2টা জালি 3টা জালি, এই অবস্থা। মাংসের কি অবস্থা, এই যে বসাই দিয়ে এখন তেল কি দিয়া দিচ্ছে, আর তেল উঠছে, অনেক তেল উঠছে। টমেটো তেল একটা, কি তেল উঠছে, কষানো হয়ে আসতেছে। ফাইনালি কষা হয়ে গেছে, অনেকক্ষণ কষাই নিলাম। 2 দিন যাবত রোদ ওঠে না, একটু মেঘলা মেঘলা ভাব। এখন আমি ডালটা দিয়ে দিব। এই যে ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, ভালোভাবে কষাই নিব। গ্যাস একটু নাই আজকে, একদম গ্যাস গেছে। আজকে নতুন চুলা, মানে কারেন্টের চুলা নামাইতে হইব, আজকে কষ্ট হইব রান্না করতে। একটু কষাই নিই, তারপর জলের পানি দিয়ে দেবো যতটুকু দেওয়ার।